চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার পর ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল রয়েছে সারা দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আলাদা কর্মসূচিতে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে। এবার ইসকন ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন দেশের অন্যতম বৃহৎ ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সরাসরি বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি তুললেন। শুক্রবার ঐতিহাসিক চরমোনাই মাহফিল ময়দানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে আয়োজিত ছাত্র গণজমায়েতের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমাদের দেশ নিয়ে কঠিন গভীর বড় ষড়যন্ত্র বর্তমানে চলছে। আমি কালকেও বলতেছিলাম, সময়ের অভাবে অনেকটা কথা ওইভাবে বলার সুযোগ হয় নাই। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে সুবিধা অসুবিধার ব্যাপারে সেখানে ভারতের পার্লামেন্টে সেখানে তারা আলোচনা করে। এটা কিন্তু অত্যন্ত একটা কঠিন ষড়যন্ত্রেরই একটা বাস্তবতা। আমাদের দেশের ব্যাপারে ভারতের পার্লামেন্টে সেখানে আলোচনা হবে কেন? কারণ কি? আমাদের দেশটা কি স্বাধীন বাংলাদেশ না? এখানে যারা নাকি হিন্দু বা অন্যান্য যারা রয়েছে এরা আমাদের বাংলাদেশের নাগরিক, এরা ভারতের নাগরিক না। এদের ভালো মন্দ সুবিধা অসুবিধা আমাদের সাথে জড়ায় আছে, এটা আমরা দেখবো, এবার আমরা দেখতেছি। আর আপনারা কি করেছেন? যখন নাকি ফ্যাসিস্ট 5ই আগস্ট পালিয়ে গেল, তাদের খুনের ব্যাপারে তাদের সমস্ত অনৈতিক এবং তাদের যত খারাপ আচরণগুলো ছিল সেই ব্যাপারে কখনোই তো খারাপ একটা কথা শুনি নাই। আপনারা মন্তব্য করতে পার্লামেন্টে। এর কারণ কি? বাংলাদেশের নাগরিক বুঝেছে, জনগণ বুঝেছে যে আপনারা কি করতে চান। এখানে আমি সমস্ত রাজনৈতিক দল বা সব ধরনের ধর্মাবলম্বী সবাইকে আমরা বলবো যে এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয়ভাবে ঐক্য হয়ে এই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে বাংলার জমিনের মধ্যে স্বাধীনতা মাথা উঁচু করে আমাদের দেওয়া হতো। এই ষড়যন্ত্র কখনোই আল্লাহর ফজলে টিকে নাই, সামনেও টিকবে না, ভবিষ্যতেও টিকাইতে পারবে না। এই হিসাবে আমি সকলকে ঐক্যবদ্ধ জাতীয়ভাবে হওয়ার আহ্বান করছি। এবং সাথে সাথে ইসকনের ব্যাপারে আপনারা দেখেছেন বিভিন্ন দেশে ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমাদের দেশে যে আচরণ করেছে, আমাদের যে আইনজীবী ওরা বিনা অপরাধে যেভাবে জবাই করে, যেভাবে হত্যা করেছে, ওদের মুখ থেকে আমি শুনেছি কালকে বলতেছিল হুজুর যে ওকে মারার আগে ওর মুখ থেকে শব্দ বের হইতেছে আল্লাহ আল্লাহ। এই অবস্থায় তাকে কোপ দিয়ে তাকে হত্যা করা হয়েছে, তাকে মারা হয়েছে। এটাও কি আমরা বসে বসে দেখবো? আর সেই সংগঠন বাংলাদেশের ভিতরে থাকবে? এটা কখনোই হতে পারে না। এটাকে নিষিদ্ধ করতে হবে, খুনিদেরকে বাংলার জমিন থেকে তাড়াতে হবে, এই টাকা পাচারকারীদেরকে বাংলাদেশ থেকে উদ্ধার করতে হবে। এই জন্য যুব সমাজ, ছাত্র সমাজ সবাই আমরা একত্রিত হয়ে যখন দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আওয়াজ তুলব, বাতিল না, ষড়যন্ত্রকারীরা, খুনিরা বাংলার জমিনে মাথা উঁচু করতে হবে। গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বশির হোসেন, খুলনা গেজেট।